2017 সালে 35,000 টাকার একটা বকনা গরু দিয়ে আমার খামার শুরু। আলহামদুলিল্লাহ আজ সেই খামারে গরু বিক্রি করেই আমার স্বপ্নের বাড়ি হচ্ছে। আজকে আমার বাসার ছাদ ঢালাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আপনারা গরু লালন পালনের সাথে যুক্ত হন। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, গ্রামের নাম মৈত্র বড়হার, পোস্ট বড়হার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমার পেশা মেডিসিনের ব্যবসা করি, পাশাপাশি গরু লালন পালন করি। আমার এক ফ্রেন্ড ছিল, ও গরু লালন পালন করতো। করার পরে ওর সাথে একদিন আলাপ করলাম যে এই গরু যে লালন পালন করতেছো এর ভিতরে কি প্রফিট আসে কিরকম। তো আমাকে বললো যে আছে, প্রফিট আছে। কিভাবে পালা লাগবে সে আমাকে বলে দিল যে এটা বকনা দিয়ে শুরু করতে হবে। তো আমি ওর কাছ থেকে ওইটা শুনে আসার পরে আমার ওয়াইফ আছে, তাকে এসে বললাম যে এই কথা আমার এক ফ্রেন্ড গরু লালন পালন করে সে আজ অনেক গরুর মালিক হয়েছে। তখন সে এই কথাটা মাথায় নিল। মাথায় নেওয়ার পরে করলো যে হ্যাঁ আমরা তো করতেই পারবো, তাহলে আমাকে তাহলে একটা বকনা কিনে দাও, আমি দেখাশোনা করবো, তুমি ব্যবসার পাশাপাশি দেখাশোনা করবে, তাহলে আমরা দুইজন যদি শ্রম দেই তাহলে আমরা আগায় যাবো। তখন বললাম যে ঠিক আছে তাহলে। তখন আমি একটা বকনা কিনলাম। বকনাটা কিনলাম হলে 2017 সালে 35,000 টাকা। না, আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ দিলে সবকিছু ঠিকঠাক হয়েছে। ওষুধ মেডিসিন ঠিক মতো দিছি আমি। গরুকে কৃমিনাশক করা লাগে 3 মাস পর পর, সেটা করছি। তারপরে ভিটামিন আয়রন কখন দেওয়া লাগবে সেই অনুযায়ী আমি দিছি। এই একটা থেকে লালন পালন করছি আমার 15-16টা গরু হয়েছিল। তে করার পরে এখন আমি তো দেখতেছানি বাড়ির অবস্থা, বাড়ি করতেছি, সেই জন্য আমি টাকার দরকার জন্য 7টা গরু বিক্রি করে দিচ্ছি। সকালে উঠে ফজর নামাজ পড়ে গরুর খাবারের জন্য খড় কাটি, ঘাস কাটি। খড় আর ঘাস আমি বর্তমান মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে গরু খাবার খড় খাওয়াই। ঘাস খড় খাওয়ানোর পরে আমি আগে সাদা পানি ধরি, গরু যতটুকু দরকার সাদা পানি সে গ্রহণ করে। তারপরে আমি চুমকা দিই। চুমকা দেওয়ার পরে খাওয়াইয়া তুই আমি চলে যাই। পরে আমার ওয়াইফ গরু গোসল করায়, গরুর রুম ওয়াশ করে দেয়। তারপরে আমি যে পর্যন্ত না আসি সে দেখাশোনা করে। আমার খামারে বর্তমানে এখন 7টা গরু আছে। 7টার ভিতর একটা হলে গিয়ে কেনা, বাদ বাকি সবগুলো আমার বাচ্চা দেওয়া। 7টা জাতের ভিতর আমার ম্যাক্সিমাম হলকে শাহিওয়াল জাতের বাচ্চা, আর আমি ওটা বীজে দিচ্ছি শাহিওয়াল। ও মাগুলাকে আমি শাহিওয়াল, তো ভালো জাতের শাহিওয়াল দিচ্ছি যাতে বাচ্চা আমার ভালো বের হয়। এখন বর্তমান সেই বাচ্চাই আছে। বকনা গরু তো লাভবান ভালো হয়, এই কারণে বকনাটা দেখতে হবে জাতমান আছে কিনা। আর বকনাটা যদি আপনার বছর বিয়ানে হয় তাহলে লাভবান হওয়া যায়। দেখা যায় যে 1 বছর পর পর যদি বিয়ায় ওইটা পানাতে পানাতে আবার বাচ্চা গর্ভে চলে আসে, দেখা যায় যে দেখতে দেখতে আবার আরেকটা বাচ্চা হয়ে যায়। তাহলে এইভাবে দেখা যায় যে লাভবান হওয়া যায়। প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে, তাহলে একটা বাচ্চা কম করে হলেও 2 বছর পরে যদি সেল করা যায় 1.5 লক্ষ 1.5-2 লক্ষ টাকা বিক্রি করা যায়। আমার গরুগুলো মোটা তাজা করার জন্য আমি স্পেশাল দেই না, আমি ন্যাচারাল খাবারই দিই। গমের ভুসি দিই, ছোলার ভুসি, খোল, ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, এই কয়টা খাবারই আমি ইউজ করি। শুধু খড় দিয়ে গরু ওঠে না, ঘাস থাকতে হবে। নেপিয়ার ঘাস যদি থাকে তাহলে ঘাস খাওয়ালে গরু অনেক আগায় যায়। ন্যাচারাল খাদ্য খাবে আর ঘাস খাবে, তাহলে গরু আগায় যাবে। যাদের আসলে খেতে জায়গা নাই, বাড়িতে জায়গা আছে, তারা হয়তো খড় খাওয়াবে, পাশাপাশি দানাদার খাদ্য খাওয়াবে, তার পাশাপাশি কিছু ফিট ইউজ করতে পারে। তাহলে ফিট ইউজ করলে পারে তাদের গরু মোটা তাড়াতাড়ি হবে। গরু লালন পালন করতে গেলে রোগ আসতেই পারে, যেমন খুরা রোগ আছে, বালদা আছে, অ্যানথ্রাক্স আছে, এগুলো আসতে পারে। তো এগুলো আসার আগেই গরুর লক্ষণ দেখতে হবে যে গরুটা খাচ্ছে না খাচ্ছে না। গরুর কাছে যাইতে হবে, দেখতে হবে গরু লোমগুনা কেমন আছে, ঠিক আছে নাকি খাড়া খাড়া আছে। যদি গরু না খায়, লোমগুনা খাড়া খাড়া হয়েছে, তাহলে বুঝতে হবে যে না গরু কোনো রোগ হয়েছে। তো রোগ হওয়ার সাথে সাথে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে গরু ইনশাল্লাহ কিছু হয় না। 17 সাল থেকে লালন পালন করার পরের থেকে আমি দেখা যায় প্রতি বছরে 2-3টা করে গরু বিক্রি করতাম। তো বিক্রি করলে পরে ওই টাকা দিয়ে আমি আবার হয়তো আরেকটা গরু বাড়াই কিনতাম। কিনলে পরে হয়তো গরু আমার 10টা হয়ে গেল। 10টার পরে আবার পরবর্তীতে মনে হয় আবার 4টা বিক্রি করলাম। 4টা বিক্রি করলে পরে ওখানে যে টাকা আমার আসতো ওই টাকা থেকে আমি জমি রাখতাম, ফসলি জমি কট রাখতাম, রেখে ওখানে প্রায় 10 লাখ টাকা জমি রাখছিল। আচ্ছা 26 সালে এসে 10 লাখ টাকা জমি ওখানে রাখছিলাম। আর গরু ছিল আমার 15টা। এই 15টার ভিতর 7টা বিক্রি করছি। সেই টাকা আর 10 লাখ টাকা জমি রাখা ছিল, ওইটা আমি ছাড়াই নিছি। জমি আলাঠান টাকাটা ছাড়াই নিয়ে আমি বাড়ি শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমার আজ ছাদ ঢালাই হচ্ছে। বলতে পারেন গরুর বিক্রি করার টাকা দিয়ে আমি আজ বাড়ি করতেছি। নতুন খামারি ভাইদের বলতে পারি যে নতুন খামার জুল দিতে চান, গাভী করতে শুরু করবেন, বকনা বা গাভী করতে শুরু করবেন। এবং সেটা দেখতে হবে আপনার জাত ভালো জাত আছে কিনা, সেই জাত দেখতে হবে। বিশেষ করে শাহিওয়াল বাচ্চা হলে খুবই ভালো হয়। সেগুলো দুধ কম হোক একটু, কিন্তু বাচ্চাগুলো ভালো ভালো বাচ্চা আসে, পার্সেন্টেজ ভালো হয়, একটা বাচ্চা অনেক টাকা বিক্রি করা যায়। তো নতুন খামারি ভাইদের বলতে চাই যে আপনারা গাভী অথবা বকনাতে শুরু করবেন এবং ভালো জাতের একটা বকনা বা গাভী কিনবেন, কিনে আপনারা শুরু করতে পারেন। আর অল্প দিয়ে শুরু করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি তখন লাভবান হতে পারবেন। আমার খামারের ভবিষ্যৎ পরিকল্পনা
ইনশাল্লাহ আমার এই পাশে তো জায়গা আছে, আপনারা তো দেখছেন এই পাশে জায়গা আছে, আমি এখানে আর একটা শীট করব আর 50টা গরু করব, আর তার পাশাপাশি আমি 3টা ছেলে রাখবো, 3টা না হলে 2টা ছেলে রাখবো, আর পাশাপাশি আমরা হয়তো কাজ করব। আর আমার আশা আছে যে 2 বিঘা জমিতে আমি ঘাস লাগাবো।